আপনারা জানেন কি, ডাকাতরা নিয়মিত পুজো দেওয়ার পরই ডাকাতি করতে যেত, কিংবা মায়ের মুখে আঁকা পান পাতা 100 বছরের ঐতিহ্য বহন করতে পারে। জানেন না, এই রূপকথার গল্পগুলো আমাদের হাওড়া শহরের বুকেই অবস্থিত। আজ আমরা এমন 4টি মন্দির ঘুরে দেখব। আজকের যাত্রা শুরু করছি শালকিয়ার বড় শীতলা মা মন্দির থেকে। প্রায় 250 বছরেরও বেশি পুরনো এই মন্দিরকে ঘিরে রয়েছে এক বিশেষ লোকবিশ্বাস। কথিত আছে, একসময় এই অঞ্চলে ওলা ওঠা ও গুটি বসন্তের মতো ভয়ঙ্কর রোগ ছড়িয়ে পড়লে মানুষ রোগ মুক্তির আশায় শীতলা মাতার আরাধনা শুরু করে। সেই বিশ্বাস থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে বড় শীতলা মায়ের পুজো। শালকিয়ায় 4 জন শীতলা মা থাকলেও বড় শীতলা মাকে বেশি প্রাচীন ও জাগ্রত বলে মনে করা হয়। এবার আমরা এসেছি হাজারাতকালী মন্দির। 1914 সালে তন্ত্র সাধক আশুতোষ তর্করত্ন এই মন্দির প্রতিষ্ঠা করেন। জনশ্রুতি অনুযায়ী তিনি দেবীর এক বিশেষ রূপে দর্শন পেয়েছিলেন। সেই দর্শন থেকেই তৈরি হয় এই অনন্য মূর্তি। শুনতে অবাক লাগে না? হাজারাত আবার কালী মায়ের। এখানে দেবীর চারপাশে রয়েছে 1000 হাত, আর প্রতিটি হাতে ভিন্ন অস্ত্র। তাই এই মন্দির শুধু ভক্তদের নয়, শিল্পপ্রেমীদের কাছেও বিশেষ আকর্ষণের কেন্দ্র। এবার এসেছি ইছাপুরের সমীচণ্ডী মন্দিরে। প্রায় 250 বছরের পুরনো এই মন্দিরের ইতিহাস জড়িয়ে রয়েছে এখানকার পান চাষিদের সঙ্গে। একসময় সমী পোকার আক্রমণে এলাকায় পান বরাজ নষ্ট হতে শুরু করে। বিপদে পড়ে চাষিরা দেবী চণ্ডীর শরণাপন্ন হয়। লোকবিশ্বাস অনুযায়ী মায়ের কৃপায় সেই দুর্দশা কাটতে শুরু করে। এরপর থেকেই শুরু হয় সমীচণ্ডী মাতার পুজো। সেই স্মৃতিকেই আজও মায়ের থুতনিতে আঁকা রয়েছে একটি পান পাতা। আজকের শেষ গন্তব্য কালীবাবুর বাজারের সিদ্ধেশ্বরী কালী মন্দির। প্রায়
300 থেকে 350 বছরের পুরনো এই মন্দিরকে ঘিরে রয়েছে নানা জনশ্রুতি। বলা হয় এক তন্ত্র সাধক সন্ন্যাসী স্বপ্নে মায়ের নির্দেশ পেয়ে এখানে সাধনা শুরু করেন এবং একটি ছোট্ট কুঠিরে মায়ের প্রতিষ্ঠা করেন। পরে এক ধনী ব্যবসায়ী অসুস্থ সন্তান মায়ের আশীর্বাদে সুস্থ হয়ে ওঠে বলে বিশ্বাস করা হয়। সেই ঘটনার পর থেকেই মন্দিরের খ্যাতি দ্রুত ছড়িয়ে পড়ে এবং এটি ভক্তদের অন্যতম আস্থার কেন্দ্র হয়ে ওঠে। 1920 সালে বর্তমান কোষ্ঠী পাথরের মূর্তি প্রতিষ্ঠিত হয়। এছাড়াও কথিত আছে একসময় এই মন্দিরের গা ঘেঁষেই গঙ্গা বয়ে যেত। ঠিক সেই সময় ডাকাতরা মায়ের কাছে পুজো দিয়ে তবেই যেত ডাকাতি করতে। আজকে এই মন্দিরের ইতিহাস আর রহস্য আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আগে কোথাও যদি এই মন্দিরগুলির মধ্যে গিয়ে থাকেন সেটাও বলবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন, আর এই রকম অজানা তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, কাল আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।